হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। দিস ইজ হুসনুর। হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ সিম্পল কিছু সেন্টেন্স নিয়ে। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। ইংরেজি শেখার সবথেকে সহজ মাধ্যম হলো ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে ইংরেজি চর্চা করা। তেমনই কিছু সহজ সেন্টেন্স বা একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে ইজিলি ছোট ছোট সেন্টেন্স আমরা মেক করতে পারি, আজকের ভিডিওতে আমরা সে বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমে একটি ভার্ব থাকবে এবং ভার্বের পর আমরা অবজেক্ট ইউজ করে বা এক্সটেনশন ইউজ করে সেন্টেন্সটি মেক করব। প্রথম সেন্টেন্সটি হলো একটু অপেক্ষা করো। ওয়েট আ বিট, ওয়েট আ বিট মানে একটু অপেক্ষা করো। পরের বাক্যটি হলো একটি চিঠি লেখো। রাইট আ লেটার, রাইট আ লেটার অর্থাৎ একটি চিঠি লেখো। নেক্সট সেন্টেন্সটি হলো আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো এটার ইংরেজি হলো ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন অর্থাৎ আবার চেষ্টা করো। পরের সেন্টেন্সটি হলো অন্যদের শ্রদ্ধা করো। এটার ইংরেজি হবে রেসপেক্ট আদার্স, রেসপেক্ট আদার্স অর্থাৎ অন্যদের শ্রদ্ধা করো। এর পরের সেন্টেন্সটি হলো কাজটি শেষ করো। এটার ইংরেজি হবে ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি শেষ করো। আবার যদি আপনি বলতে চান কাজটি শুরু করো, এটার ইংরেজি কিভাবে বলবেন? স্টার্ট দ্য ওয়ার্ক, স্টার্ট দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি শুরু করো। আমাকে একটি কলম দাও। এটার ইংরেজিটা কি হবে? গিভ মি আ পেন, গিভ মি আ পেন, গিভ মি আ পেন এটাকে আমরা শর্ট করে চাইলে বলতে পারি গিভ মি আ পেন। অনেক সময় আমরা বলি বোঝার চেষ্টা করো। এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আবার যদি বলতে চান ইংরেজি শেখার চেষ্টা করো, এটার ইংরেজি কি হবে? ট্রাই টু লার্ন ইংলিশ, ট্রাই টু লার্ন ইংলিশ। এখানে আসো, এটার ইংরেজি তো নিশ্চয়ই সবাই পারেন। কাম হিয়ার, কাম হিয়ার মানে এখানে আসো। পরের সেন্টেন্সটি হলো তোমার স্বাস্থ্যের যত্ন নাও। এটার ইংরেজি হবে টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এবার যদি আপনি বলতে চান বইটি পড়ো, রিড দ্য বুক, রিড দ্য বুক। পিতামাতাকে মান্য করো, খুব গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। যদি ইংরেজিতে বলতে চান তাহলে কিভাবে বলবেন? অবে ইয়োর প্যারেন্টস, অবে ইয়োর প্যারেন্টস। ধরুন কারো কাছ থেকে আপনি একটি বই ধার চাচ্ছেন, আপনি বললেন আমাকে তোমার বইটি দাও। যদি ইংরেজিতে বলতে চান তাহলে কিভাবে বলবেন? গিভ মি ইয়োর বুক, গিভ মি ইয়োর বুক অথবা গিভ মি ইয়োর বুক। প্রশংসা করতে শেখো। কারো প্রশংসা করলে সবাই অনেক খুশি হয়। সো এই যে প্রশংসা করতে শেখো, এটা যদি ইংরেজিতে বলতে চান তাহলে কিভাবে বলবেন? লার্ন টু অ্যাপ্রিশিয়েট, লার্ন টু অ্যাপ্রিশিয়েট। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ছোট ছোট ইংরেজি বাক্যগুলো আমরা চর্চা করার মাধ্যমে খুব সহজেই ইংরেজিটাকে রপ্ত করে ফেলতে পারি। সো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।